যে মারা গেছে এটা আমার তো ভাই হয়। আর আমার নানি অসুস্থ, তো ও হয়েছে কুষ্টিয়ায় যাচ্ছিল ইমার্জেন্সি। ওই অবস্থায় যাইতে গিয়ে সড়ক দুর্ঘটনা, ওই ট্রাক দাঁড়িয়ে ছিল, ড্রাইভার কি সরাসরি মেরেছে। আমার পরিবারের মা, আব্বা, ভাই, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল মাইক্রো গাড়ির সঙ্গে। একটা মানে ওই যে ট্রাক, ড্রাম ট্রাক, ওই ট্রাককে ডাইরেক্ট গাড়ি মেরেছে, হয়তো বের হইতে গেছিল, দিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। মারা গেছে তিনজন, ড্রাইভার সহ তিনজন। দাদি হয় বুঝছে। আগে অসুস্থ ছিল গাঙ্গি থেকে ওরা বললো যেরকম কুষ্টিয়া নিয়ে যাইতে হবে। এরপর আমার ওই চাচার সাথে নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল বুঝছেন। যাওয়ার পথে শুকুরগঞ্জে অ্যাক্সিডেন্ট হয়ে তারপরে আবার যখন শুনলো যে খুব অবস্থা খারাপ, আবার এখান থেকে প্রায় 7-8 জনের লোকও যায়। যাওয়ার পরে কুষ্টিয়াতে যেই পরে একজনের জায়গাতে আমাদের ফুফু মারা গেছে। আর বললো যে আমার ওই যে চাচা ভাই বুঝছেন, ওগুলো যে খুবই মারাত্মক অসুস্থ, ওকে এখন রাজশাহী ঢাকা নিয়ে যেতে হবে। পরে নিয়ে যাওয়ার পথে উনি মারা গেছে বুঝছেন। আমি মানে যাই কুষ্টিয়া হসপিটালে, যখন যাই যাই দেখে যে আমার রোগীর অবস্থা খুব খারাপ। ফার্স্ট ইমার্জেন্সি রুমে যাওয়ার পরে ওই ইমার্জেন্সি রুমে যাই ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে কুষ্টিয়া শুকুরকান্দির আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, রোগী কে কোথায় আছে। পরে আমাদের একটা লাশ দেখাইলো, বললো এই লাশ কি আপনাদের? আমরা বললাম জি। লাশ দেখে বললাম যে লাশ আমাদের। তাহলে আরো বাকি রোগীগুলো কোথায় আছে? বললো ওপরে আছে দোতলায়, রুম নাম্বার দিয়ে দিল 6 নম্বর 10 নম্বর রুমে। ওখানে যাই দেখছি আমার এই ভাই, চাচাতো ভাই, এর খুবই অবস্থা খারাপ, ভয়ঙ্কর অবস্থা। ওই অবস্থায় আমাকে বললো যে একে ঢাকায় অথবা রাজশাহী নিয়ে যাওয়া লাগবে। তো আমি দেখলাম যে ঢাকায় তো আমি চেনা জানা না, রাজশাহী তো চেনা জানা, আমি রাজশাহী নিয়ে যাবো। পরে রাজশাহী নিয়ে যেতে যেতেই কুষ্টিয়া পার হয়ে ভেড়া মারার আগেই মারা গেছে। পরে ওনাকে শিওর হওয়ার জন্য, মারা গেছে কিনা শিওর হওয়ার জন্য আমরা ভেড়া মারা হসপিটালে তুলেছিলাম। ওখানে যাই ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বললো যে মারা গেছে, এ রোগী বেঁচে নাই। পরে আমরা ঘুরে নিয়ে চলে এসেছি।